হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি। আজকে রেসিপিটা হতে যাচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি। তো এখানে কাঁঠালের বিচিও দিয়েছি কিছু। তো যাই হোক বন্ধুরা, আমি কেটে নিয়ে নিয়েছি। তো আলু, বেগুন আর কাঁঠালের বিচি দেখো আমি দিয়ে দিলাম। এখন এখানে একে একে করে সব মশলা দিয়ে দিব। তো বন্ধুরা, একে একে করে সব মশলা দিয়ে দিয়েছি। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি 1 চামচের পরিমাণ। এখানে জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো, হাফ চামচের একটু কম হবে। এটা সসের গুঁড়ো। আর এটা হচ্ছে তোমার যে কী বলে রাঁধুনি সস বলে যেটা, ওইটা। তো এখন সবটা আমি একসাথে মিক্স করে নেব। তো আজকে তরকারিটা কিন্তু বন্ধুরা আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি, আলু বেগুন তেলাপিয়া মাছের ঝোল। তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক ভাত খাওয়া যায়, খুব মজা হয় বন্ধুরা। বেগুনের তরকারি বলতে একটা অন্যরকম স্বাদ। তো আমি এখন একটু কষিয়ে নিব ঢেকে দিয়ে বন্ধুরা। 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে বাকিটা কীভাবে রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো। আর মাছ তো আছে বন্ধুরা, অবশ্যই দেখতে পারো ভিডিও, কেমন? তো বন্ধুরা দেখো, তরকারিটা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব বন্ধুরা। মাছগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। মাছগুলো এভাবে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তরকারিটা আমি মাখিয়ে বসাতে চেয়েছিলাম বন্ধুরা, মাছ দিয়ে তরকারি সবটা দিয়ে, বাট মাখালাম না। হাতে একটু কেটে গেছে দেখে মাছ বন্ধুরা মাখাতে পারলাম না। কিন্তু এই যে এভাবে করে দিচ্ছি, এটা কিন্তু মাখানোর মতোই হবে। হাতটা যে কীভাবে কাটছে বন্ধুরা বুঝতে পারলাম না, কিন্তু যখন পেঁয়াজ কাটতেছিলাম তখন বুঝতে পারলাম যে হাতটা কাটতে খুব জ্বলতেছিল। পরে ভালো করে তাকিয়ে দেখলাম যে না, অনেকখানি কেটে গেছে আর অনেকটা ফাঁকা হয়ে গেছে, তাই আর মাখিয়ে বসালাম না। এখন আমি যেভাবে বসলাম এটাও কিন্তু মাখানোর মতো বন্ধুরা। তো যাই হোক, আমার কিন্তু এখন মিক্স করে নিচ্ছি সবটা। এখন আবার 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব, তারপরে জল দিয়ে দেবো। তো বন্ধুরা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। তো এখন আমি যেহেতু পানি দিয়ে দিয়েছি, এখন আমার কাজ হচ্ছে শুধু ঢেকে রাখা। আর হচ্ছে তরকারিটা অর্ধেক কিন্তু সেটা হয়ে গেছে বন্ধুরা, যেহেতু কষিয়ে নিয়েছি। তারপরও কিন্তু রান্নাটা পারফেক্ট হতে হলে এই পানিটা কিছুক্ষণ জাল দিয়ে কমিয়ে নিতে হবে। আর হচ্ছে যখন কমে আসবে তখন কিন্তু এটার আলাদা একটা কালার চলে আসবে, আর সেটা দেখলে বুঝতে পারবে যে আমার রান্নাটা শেষ। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিও।